সুন্দর করে পরিবেশন করলে সবাই পছন্দ করে। আর এই সুন্দর করে পরিবেশন করার জন্য এভাবে সুন্দর একটা ডিশ নিতে হবে, যাতে সুন্দরভাবে পরিবেশন করে সকলের সামনে দিতে পারেন। আসলে ভালো মন্দ নিয়েই জীবন। জীবনে আসলে সুখ দুঃখ কষ্ট ব্যথা এটা ছাড়া জীবনটা চলতে পারে না। আর উপরে দিয়ে দিলাম একটা এভাবে কাঁচামরিচ। আমি আজকে কাচকি মাছ রান্না করব। এখানে হাফ কেজি কাসকি মাছ আছে। কাসকি মাছে কিন্তু বেশ ময়লা থাকে, শামুক থাকে, সেগুলো বেছে ফেলে দিতে হবে। আর এখানে 250 গ্রামের একটু কম আলু আছে। কাসকি মাছের সাইজের চিকন চিকন করে কেটে নিতে হবে। আর আছে 1/4 কাপ হচ্ছে পেঁয়াজ কুচি। আমি মশলাগুলো একে একে দেখিয়ে দিচ্ছি। টমেটো কুচি আছে, রসুন বাটা আছে 1 টেবিল চামচ, জিরা গুঁড়া আছে 1 চা চামচ, 1 টেবিল চামচ হচ্ছে মরিচের গুঁড়া, 1 চা চামচ আছে হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো বা পরিমাণ মতো। এখানে আরেকটা জিনিস দিচ্ছি, গোলমরিচের গুঁড়া অবশ্যই দিবেন। আর হচ্ছে সরিষার তেল। সরিষার তেল হচ্ছে 1/4 কাপ। হাতে মেখে যেহেতু রান্না করব, তাই একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলি দিয়ে দিচ্ছি। মাছের উপরে আলু দিলাম প্রথমে, তারপরে টমেটো কুচিটা দিয়ে দিলাম। এখানে দুটো টমেটো কুচি আছে। আর দিয়ে দেব মশলাগুলো, একে একে করে দিতে চেষ্টা করবেন। বাটিটা একটু ছোট হওয়ার কারণে বাটিটায় ধরছে না, তাই যে প্যানে রান্না করব সেই প্যানে সমস্তটা ঢেলে দিলাম। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিব হচ্ছে রসুন বাটা, দিব জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, যে মশলাগুলো আসলে দেখিয়েছি সেগুলি একে একে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু হাতে মেখে রান্না করলে খুবই মজা লাগে। আর মরিচের গুঁড়া দিচ্ছি স্বাদ মতো। আসলে এই রান্নাতে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। চেষ্টা করবেন একটু ঝালটা দিতে। আর অবশ্যই গোলমরিচের গুঁড়া দিতে চেষ্টা করবেন। কয়েকটা কাঁচামরিচ নিয়ে এভাবে মাঝখান থেকে ফালি করে দিচ্ছি। এতে হয় মানে এই যে হাতে মাখার যে কাসকি মাছটা খেতে খুব ভালো লাগে। কাঁচামরিচের যে আলাদা একটা ফ্লেভার আছে, যারা রান্না করেন তারা অবশ্যই জানেন। আর 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা খেতে যে কি মজার, হাতে মেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আজকে তো আমি বলার বাইরে যে কতটা ভাত খাবো। আর সামান্য সেই তেলের বাটিতে পানি নিয়ে আবার দিয়ে দিলাম, এতে হবে মাছটা ভালোভাবে সিদ্ধ হবে। এবারে আস্তে আস্তে করে আমি মাছটা মেখে নিচ্ছি। সমস্ত মশলা, আলু, টমেটো এগুলির সাথে এভাবে ভালো করে মেখে দিতে হবে মাছের গায়ে, যাতে ভালোভাবে লেগে যায়। আমরা যেহেতু মানুষ, জীবনে চলার পথে কত পথ যে অতিক্রম করতে হয় তার হিসেব নেই। ভালোবেসে অবশ্যই একটা লাইক বা লাভ রিয়েক্ট দিয়ে রাখবেন। আর হচ্ছে এবারে চুলায় ঢাকনা দিয়ে আমি রান্না করে নিচ্ছি। অবশ্যই মিডিয়াম আঁচে রান্না করতে হবে। এই যে একবার আমি ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি যে কেমন চুলার আঁচটা রাখতে হবে। প্রায় সিদ্ধ হয়ে এসছে। আমি আবারও একটু ঢাকনা তুলে চেক করে নিচ্ছি। আর যদি চান যে একটু দেখে নেবেন যে সিদ্ধ হয়েছে কিনা, আমি কিন্তু চেক করে নিচ্ছি যে প্রায় সিদ্ধ হয়ে এসছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। উপরে তখন হাতের কাছে ধনেপাতা থাকলে এভাবে ছড়িয়ে দেবেন, তাতে ফ্লেভারটা ভালো আসবে। আমার কিন্তু প্রায় রান্না শেষের দিকে। আর এই রান্নাটা গরম গরম সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, সেটা তো আগেও বলেছি। আর আজকে তো আমি গরম ভাতের সাথে 1 থালা 2 থালা আরও কত থালা যে খাওয়া হবে পরিবারের সকলকে নিয়ে। রান্নার পরে এভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করছি। আসলে প্রথমে হচ্ছে দর্শনধারী, তারপরে গুণবিচারী, কিন্তু অবশ্যই মজার। ভালো থাকবেন সবাই।